শোভন চট্টোপাধ্যায়কে ফেরাতে তৃণমূলের তৎপরতা। শোভনের বাড়িতে কুণাল ঘোষ। শোভনের সঙ্গে কথা দক্ষিণ কলকাতার আরও এক তৃণমূল নেতার। 21শে জুলাইয়ের সভায় যেতে চান শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় কি বললেন শোনাবো। শোভন চট্টোপাধ্যায়কে দলে ফেরাতে কি তৎপরতা শুরু হয়েছে তৃণমূলে? কারণ জল্পনা বাড়িয়ে কদিন আগে এই বাড়িতে শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে ঘুরে গেছেন কুণাল ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। শোভনদা, কুণাল দাস ছিলেন? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝেই আছে। রাজনৈতিক কথা হলো? আচ্ছা, সত্যি কুণালদা থাকলে আর রাজনীতির সম্বন্ধে কৌতূহল থাকবে না, আর কুণালদার সঙ্গে আলোচনা হবে না, তা হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো যোগাযোগ বা ফোনে কথা হয়? হ্যাঁ হ্যাঁ, মমতাদির সঙ্গে তো কোনোদিন আমার কথাবার্তা বন্ধ হয়নি। আমার মনে হলে, যখনই মনে হয় যে মনে আনন্দ হলে, দুঃখ হলে, মমতাদি কোথাও আঘাত পেলে, কঠিন সময়ের এলে, তখন আমি আমার নিজের অভ্যেসে আমি আমার ধারণা ব্যক্ত করবো না। মানে যোগাযোগ আছে? হ্যাঁ। কুণাল ঘোষ ছাড়া আরো কোনো তৃণমূল নেতা এসেছিলেন শোনা যাচ্ছে? এসেছিলেন? দেখুন, অনেকেই আসেন, অনেকের সঙ্গেই কথা হয়, সামগ্রিক অবস্থা নিয়ে পর্যালোচনা হয়। সেটাকে নিশ্চয়ই আমি আমার ধ্যান ধারণা যে কিভাবে কি পর্যালোচনা করছি, মতের বিনিময়ে তো খুব ভীষণভাবেই হয়। এত যখন হচ্ছে মতের বিনিময়ে, তাহলে তৃণমূলে ফেরানো হচ্ছে না কেন? দেখুন, এইটাই হলো মূল সমস্যা। আপনি যে প্রশ্নটা কঠিন প্রশ্ন করলেন, আমার সম্বন্ধে আমি একটা কথা বলতে পারি যে আমি পুরসভায় কাউন্সিলর হয়েছি, কলকাতা পৌরসভার মেয়র হিসেবে কাজ করেছি, বিধানসভায় কাজ করেছি, রাজ্যের মন্ত্রিসভায় কাজ করেছি। কোনোটাই আমার ইচ্ছেতে হয়নি, সবটাই কিন্তু তিনি যেভাবে যেমনভাবে যখন আমাকে কাজে লাগাবার কথা ভেবেছেন এবং সেটা নির্দেশ দিয়েছেন এবং সেটা ইমপ্লিমেন্ট হয়েছে। তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায়? সমস্তটাই মমতাদি তার পরিকল্পনা কিভাবে করবেন না করবেন, কখন সময়, সেই মহেন্দ্রক্ষণ মমতাদি জানেন। ন্যাচারালি যদি মমতাদির কখনো ইচ্ছে হয়, সেই ইচ্ছেকে কোনো দিন আমি দূরে ঠেলে দিইনি, আর কখনো দেবও না। সামনে 21শে জুলাই, আগে তো অতীতে বারবার গেছেন, মানে প্রতি বছর গেছেন, তো এক্ষেত্রে 21শে জুলাই যাবেন? আচ্ছা, 21শে জুলাই আমার উপস্থিতি নেই, এটা তো আমি মানে নিজের খুব কষ্ট হয়। তা সেই জায়গায় দাঁড়িয়ে 21শে জুলাইয়ের সঙ্গে নিশ্চয়ই ওতপ্রোতভাবে জড়িত যারা 21শে জুলাই প্রত্যক্ষ করেছেন সামনে থেকে পরোক্ষে, তারা জানেন যে 21শে জুলাইয়ের একটা বড় ভূমিকা আমার সব সময় থাকে। এবার যাবেন? দেখুন, যাবার তো মনের ইচ্ছে থাকেই একেবারে। আমি তো মঞ্চের লোক নই। যেদিন মঞ্চে মমতাদি আমায় ডেকেছিল, বলেছিল ও মঞ্চে আসে না, ওরা কিন্তু নিচেই থাকে, যার জন্য এই মঞ্চের যে অনুষ্ঠান সেটাই কিন্তু সাফল্য পায়। আপনি যাবেন এবার? আর নিশ্চয়ই আমার যাওয়ার ইচ্ছে খুব, এবং যাবার। ওই দিনে কি জয়েন করবেন নাকি? আবার বলছি, জয়েনটা করাটা হলো তৃণমূল কংগ্রেস দল আর আমি, এটা পরস্পরের পরিপূরক। কিন্তু এই পরিপূরকতাটা কবে বাস্তবায়িত হবে, যেটা আপনারা সক্রিয় নিষ্ক্রিয় ভূমিকার কথা বলেন, সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত সিদ্ধান্তটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী বা আমার দিদি মমতা ব্যানার্জি, এইটুকু নিয়ে বলতে পারি। শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় করার মূল কারণ কি, কি মনে হয় আপনার? আপনি কিভাবে ব্যাখ্যা করেন? শোভন চট্টোপাধ্যায় আবার তৃণমূলে ফিরলে কতটা তৃণমূলের লাভ হবে, কিভাবে লাভ হবে? আচ্ছা, আমি এ বিষয়ে কি করে ব্যাখ্যা করব? কিন্তু যদি আমাকে কাজে লাগে তবেই তো মমতাদি কিভাবে লাগাবেন, কিভাবে করবেন, সেটা তো মমতাদি আমার চেয়ে অনেক বেশি বেশি করে বোঝে। তৃণমূলে যোগ দেওয়া, বলতে পারি আপনাকে, স্রেফ সময়ের অপেক্ষা দিনক্ষণটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করছে। না না, সব সামগ্রিক অবস্থাটা সমস্ত জায়গায় আমাকে যদি পর্যালোচনা করেন, সমস্তটুকুনি কিন্তু ওনার নির্দেশ। 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি বলে যে ডোডিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং তাতে দল বা বাংলার মানুষের এই উপকার লাভ হবে, তাহলে আমি সেটাও দাঁড়িয়ে থাকি। আমরা কথা বললাম শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে। শোভন চট্টোপাধ্যায়ের পাশেই বসে আছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গোলপার্কের এই বাড়িতেই কদিন আগে কুণাল ঘোষ এসে ঘুরে গেছেন। তারপর দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতা তিনিও এসে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে গেছেন। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে
না জানা গেলেও রাজনৈতিক আলোচনা হয়েছে এটাই ইঙ্গিত দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তাহলে কি শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা? শুধু দিনক্ষণটা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এখন সেই জল্পনাই এই গোলপার্কের বাড়িতে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।